এই ডাক্তাররাই তো আমাদের সুপারহিরো। তাদের সাদা কাপড়কে প্রতিদিন দাগহীন উজ্জ্বল রাখতে এলো নতুন সুপার হোয়াইট। এর শক্তিশালী সুপার এনজাইম দূর করে ময়লা, ঘাম, গ্রিস, স্যুপ বা চায়ের দাগ। সাদা কাপড়ের সুপারহিরোদের জন্য নতুন সুপার হোয়াইট। লিফট লিফট ম্যাডাম লিফটে জায়গা নাই, সিঁড়ি দিয়ে আসেন। ভাই আমার 5 মিনিট পরে নিউজ, সিঁড়ি দিয়ে উঠতে পারবো না ভাই। আপনি জায়গা নাই ম্যাডাম। আচ্ছা প্লিজ আপনি যান। কয়টা বাজে? হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। রেডি রেডি রেডি। সেফটি লাগবে না, শুধু লেপেলটা পরা দাও। আহা ভাইয়া রেডি, আপনি যান। আরে 1 মিনিটের মধ্যে লাইভে যাবো। রেডি রেডি। আবার রেডি রেডি বলতেছে, দেরি করে আসতে আবার বড়। ভাইয়া দাঁড়ান না। রেডি? রাজু টিভি রিমোটটা কই রে? টিভি রুমে আছে স্যার। হাসান বস ডেকেছে, খুব আর্জেন্ট। জাস্ট একটা সেকেন্ড কামরুল ভাই, আমার খুব ইম্পর্টেন্ট একটা নিউজ দেখতে হবে। একটা সেকেন্ড আসছি। শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের সংবাদে। সঙ্গে আছি আমি ঈশিতা রহমান। চলে যাচ্ছি পুরো সংবাদে। এত তাড়াতাড়ি শাড়ি চেঞ্জ করে ফেললো? কি বলছো? না কিছু না, কিছু না। মহান মুক্তিযুদ্ধে শতবর্ষের প্রাচীন জেলা পাবনার রয়েছে এক Let's go to boss. But where is your important news? টাকা হয়ে গেছে, আপনি বুঝবেন না। ও আচ্ছা হাসান, এক কাজ করি, এক কাপ চা খেয়ে তারপর বসের কাছে যাই। আমি চা কফি কিছু খাই না কামরুল ভাই, আপনি জানেন সেটা। হাসান এটা কিভাবে পসিবল? আমি তো ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু চা না খেয়ে বাঁচা আমার জন্য ইম্পসিবল। আপনার খাওয়া যে কোনো কিছু ছাড়াই বেঁচে থাকা অনেক ইম্পসিবল। আচ্ছা ইয়ে কামরুল ভাই, আপনি তো নারী বিশেষজ্ঞ, বলেন তো একটা মেয়ের শাড়ি পরতে ঠিক কতক্ষণ সময় লাগে? এটা নির্ভর করে নারীর সৌন্দর্যের উপর। যেই নারী যত বেশি সুন্দর তত বেশি সময় লাগে না, তত কম লাগে। চলেন আপনি চা খেয়ে আমি পানি খাবো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ওহ মানে ইয়ের মধ্যে শাড়ি পরাটা যে কি মুশকিল। কি মজু ভাই, সব ঠিকঠাক ছিল? ঠিক তো ছিলই, প্রেজেন্টেশন নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, তোমার প্রেজেন্টেশন তো ভালোই, কিন্তু ঘড়িটা ঠিক করাও, আল্লাহ দোহাই লাগে। সরি ভাই, আজকে সত্যি একটু বেশি লেট হয়ে গেছিল। এটা বেশি? কিন্তু আমি যদি লিফটে জায়গা না পেতাম না, একদম শেষ হয়ে যাইতাম। আর আমি ওহো, লিফটের লোকটাকে ঠিকমতো থ্যাংক ইউই দেওয়া হলো না। কি ভাববে? ইয়ে মজু ভাই, নিচে কাদের অফিস? নিচে ওই যে কি জানি ওরা শিপমেন্টের ব্যবসা করে মনে হয়। মানে লিফটে উঠলেই তো শুনি ওই যে শিপমেন্ট, কন্টেনার, মাদার ভেসেল, ফরেন এক্সচেঞ্জ, মানে এইসব কথাবার্তা যথেষ্ট। আর ফুটপাত ইংলিশ কয় যথেষ্ট। আর পুরা সবগুলি না ওই ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল? আর দেখোস না কালো কোট পরা, সাদে টাই, আর ফুটপাত ইংলিশ কয় পুরো ছাগলের মতো। চলেন চা খেতে চলেন। আচ্ছা চল। এত টেনশন করেন কেন? আমি যখন বলছি আসবো টেনশন হবে তো হবেই তো, আপনার এত টেনশন করার কি আছে বুঝলাম না। হাসান, এ হচ্ছে আলম মিয়ার, আমাদের বিখ্যাত আলম মিয়ার দোকান। কি অবস্থা আলম মিয়া, তোমার খবর টবর কি? ওর বেশি ভালো না স্যার। হ্যাঁ ওই দেখেন না কারবারটা, ওই সেমরি আমার পেটে লাথি মারার লেগে নতুন দোকান খুলছে স্যার। কামটা ভালো করছে স্যার। কোন আরে বাবা, মার্কেট তো দেখি সবখানে কম্পিটিটিভ,
what you can do, you can make a business plan for our Alom Mia. Make a presentation. প্লিজ কামরুল ভাইয়া প্রেজেন্টেশনের কথা বললেন না তো, আই এম টায়ার্ড অফ ইট। এই আলম মিয়া, আমাদের হাসান কখনো চা কফি খায় না। হাসানকে তুমি যদি একটা ভালো চা খাওয়ায় মুগ্ধ করতে পারো, তোমাকে এমন একটা বিজনেস প্ল্যান বানায় দিবে, তোমার সামনে কেউ কম্পিটিশনে দাঁড়াতেই পারবে না। আমি তো চাই আজকে তোমার চা খেয়ে হাসান তোমার চায়ের প্রেমে পড়ে যাবে। ওই যে দেখেন স্যার, দেখেন ইনার আমার হইলো অনেক পুরনো কাস্টমার। আগে তো দিনে 14 বার নিচে নামতো আমার দোকানে চা খাওয়ার লেগে। কতবার? কি কতবার? মানে চা খেতে নামটা কতবার? 14 বার? ওইটা তো কথার কথা কইছিলাম, তাই 8-10 বার তো হবেই। 8-10 বার? আচ্ছা হাসান, এত আশ্চর্য হওয়ার কি আছে? না মানে যদি চাই খেতে নামে 8-10 বার, তাহলে ওরা কাজ করে কখন? আচ্ছা, ওরা তো টিভি চ্যানেলের লোক, ওদের কাছে মূল ব্যাপারটা হচ্ছে ক্রিয়েটিভিটি। মানে এই ক্রিয়েটিভিটি ব্যাপারগুলো চায়ের দোকানেই ভালো জমে। ওরা তো আউলা ঝাউলা। এই যে দেখো না কি পরে আসছে, হাফ প্যান্ট আর টি শার্ট পরে অফিসে চলে আসছে। এটা কোনো অফিস ড্রেস হলো? জাস্ট ইমাজিন, তুমি আর আমি যদি শর্টস পরে অফিসে যাই, বসের রিয়াকশনটা কি হবে, এক্সপ্রেশনটা কি হবে? আমার তো খুব ভালো লাগে আলম মিয়ার চা, দেখে তোমার কেমন লাগে? চা খাও না একটু, খেয়ে বলো না কেমন লাগে তোমার। ভালো হয় না? গুড। এই তো চা খাওয়ার অভ্যাস হয়ে গেল, এখন থেকে চা খাবে। বসো। বসের মেলটা তোমার কাছে পাঠিয়েছি। বস কিন্তু খুব সিরিয়াস প্রজেক্টের ব্যাপারে। মেল? হ্যাঁ বস।
কই যাও? আমি একটু ওয়াশরুমে যাবো। হাসান, ওয়াশরুম তো এইদিকে। বাইরের ওয়াশরুমে ভিটামিন আছে কামরুল ভাই, আপনি বুঝবেন না। আলমিয়া, চা দেখি একটা। আলমিয়া স্যার, দোকানে তো ফাঁকা কেন? লোকজন কই? স্যার আমার দোকানে তেমন লোকজন আসে না স্যার, সবাই সেমরির দোকানে যায়। স্যার আমার ওই একটা স্ট্র্যাটেজি নাকি আমার একটু করে দেন না স্যার। না, দিব দিব দিব, অবশ্যই দিব, কিন্তু ওই দোকানেও তো লোকজন নাই। তুই না বললা যে 8 থেকে 10 বার চা খেতে নামে? নামছিল স্যার, 5 মিনিটে চলে গেছে। শিট, 5 মিনিট আগে চলে গেছে? জি স্যার। আলমিয়া, এর পরের বার যখন নামবে তখন তুমি কি আমাকে একটা ফোন করতে পারবে? হ্যাঁ স্যার, পারবো না কেন, পারবো স্যার। তাগো দিয়ে আপনার কি দরকার? এটা একটা স্ট্র্যাটেজিক, বুঝছো, স্ট্র্যাটেজি। মানে বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। মানে তোমার তো একটা বিজনেস স্ট্র্যাটেজি দরকার, তাই না? ফার্স্টে উচিত হচ্ছে আমাদের ওই কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস করা, বুঝছো? আরে তোমার দোকান ছেড়ে ওই দোকানে কেন চলে গেল এইটা তোমাকে একটু বুঝতে হবে, তাই না? এই জন্য দরকার। গুড, হ্যাঁ আমি জানি। আচ্ছা স্যার, ওই এরপর নামলে আমি স্যার আপনার ফোন দেবো না। ভেরি গুড, নাম্বার দাও না, তোমার নাম্বারে ফোন দিও কিন্তু। স্যার ওই আলম নামে সেভ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আরেকটা বিষয় শোনো, এই বিষয়টা নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবে না এবং কাউকে বলবে না। কাউকে বলা যাবে না কেন স্যার? কারণ এটা সিক্রেট, তোমার আমার সিক্রেট। মানে তুমি তোমার বিজনেসের গোমরকে অন্য মানুষের সামনে মানে ফাঁস করে দিবে নাকি? না না না, বুঝছি বুঝছি, ওই সিরিকেট। হ্যাঁ বুঝছি বুঝছি। শুধু সিরিকেট না, টপ সিরিকেট। টপ সিরিকেট? হ্যাঁ টপ সিরিকেট। শোনো, চা আমি পরে শেখাচ্ছি, আমার একটু কাজ আছে, এটা রাখো আর বাকিটা পরে নেব। Hello. G boss, almost ready. Just maximum 2 hours. Okay, boss. I'm doing it. G. Bye. জামিলা, কি অবস্থা? আপা ভালো আছে, আপনি ভালো আছেন? চা দাও তো একটা, চিনি বেশি করে দিও। মনে আছে আপা। অক্টোবর নভেম্বরের আমাদের চার্টার হচ্ছে এটা, ডেটাটা হচ্ছে এখানে। একটা সেকেন্ড, সরি। হ্যালো স্যার, আপনি এখানে অফিসে আছেন নাকি? তাড়াতাড়ি আসেন, ওনারা তো নিচে চলে আসছে। হ্যাঁ আমি আসছি। ওকে, হ্যাঁ বাই বাই। কামরুল ভাই, আমি একটু আসছি, জাস্ট গিভ মি 2 মিনিটস। কাজের মাঝখানে হুট করে চলে গেলে কেমনে হবে? 2 মিনিটস। তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন
তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। তোর ব্যবসার কি অবস্থা, কেমন যায়? আপা ব্যবসা বাণিজ্য তো খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। খালি মাঝে মধ্যে ওই লোকটা একটু ঝামেলা করে। কেন, কি ঝামেলা? হেয়া বোঝেন না, আমি মাইয়া মানুষ হইয়া ওনার থেকে বেশি টাকা ইনকাম করতেছি, এটা কি ওনার সহ্য হইব? কি আমিয়া কি আমার চা নাকি? জি স্যার। দাও। না স্যার। হ্যাঁ, তাই। তারপর কি অবস্থা আছে? বাচ্চা বিক্রি কেমন হলো? স্যার ভালো স্যার। আর তোমাকে থ্যাংক ইউ, একদম টাইম মতো ফোন দিয়েছো, ভেরি গুড। জি স্যার। আপা আমি নতুন একটা ফোন কিনছি। বাহ, ভালো। এটা কিনছি খালি কেন জানেন? আপনার সঙ্গে সেলফি তোলার লিগা। আসো। এখনো ভালো করে চালাইতে জানি না তো। স্যার কি বুঝলাম? কি মানে স্ট্যাটিস্টিক্স কিছু পাওয়া গেল? স্ট্র্যাটেজি? আরে না, দুম করে সবকিছু পাওয়া যায় নাকি? ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়, তারপরে একটা সময় উপরওয়ালার যদি ইচ্ছা হয় তাহলে সেটা পাওয়া যায়। তুমি এক কাজ করো, তুমি এরকম রেগুলার ফোন করতে থাকবে। হ্যাঁ, ফোন করে আমাকে জানাতে থাকবে কখন আসে কখন যায়। হ্যাঁ তো হতাশ হয়ে বলছো কেন? তুমি হতাশ নাকি? কেন? আরে আচ্ছা শোনো, আচ্ছা এই প্রথম দিনে আমি কিন্তু প্রথম একটা পয়েন্ট পেয়ে গেছি, বুঝছো? কি স্যার? শেয়ার করবো? হ্যাঁ স্যার। ফার্স্ট পয়েন্ট, জামিলার কাস্টমার ম্যানেজমেন্ট স্কিল ভেরি গুড। মানে সে কি সুন্দর হাসি মুখে দেখো প্রত্যেকটা কাস্টমারকে অ্যাটেন্ড করছে। হ্যাঁ কেমনে বুঝলেন? আরে দেখতে পাচ্ছ না কি সুন্দর সেলফি তুলছে? আমার মনে হয় তোমার এরকম কিছু করা উচিত, বুঝছো? চায়ে আজকে একটু চিনি বেশি হয়েছে কিন্তু আলমিয়া, নাকি আমার মিষ্টি বেশি লাগছে? কি হলো? ক্যামেরা নাই স্যার। আরে অসুবিধা নেই, তুই শুধু আমাকে ফোন করতে থাকবে, ফোন করতে ক্যামেরা লাগে না। জি চা খাওয়ার অভ্যাসটা শেষ পর্যন্ত হয়ে গেল না? জি স্যার। স্যার একটু চিনি দিয়ে দেবো? না না, যথেষ্ট চিনি হয়েছে। ম্যাডাম লিফটে জায়গা নাই, পরের বার আসেন। কি আর লিফটে জায়গা নাই মানে? ওনার তো নিউজ থাকতে পারে, ওনাকে যেতে দিন। না না, ইটস ওকে, আমার আজকে হাতে সময় আছে, আপনি যান। না ওয়েট, আপনি এক কাজ করেন, আপনি নামেন না। আপনি পিক আওয়ারের লিফটের জায়গা দখল করে রাখেন কেন? এমন তো না যে আপনাকে ছাড়া উপরে যেতে পারবে না। স্যার এটা আমার চাকরি, এটা আমার পালন করতে হবে স্যার। তা আপনার চাকরি? আচ্ছা কামরুল ভাই আপনি বলেন, আমাদের বাসার লিফটে কি কোনো লিফটম্যান থাকে? উনি খামাকে একটা জায়গা দখল করে রাখে, তাও আবার এরকম পিক আওয়ারে। সবাই এডুকেটেড মানুষ এখানে, তো একটা বাটন চাপ দিতে পারবে না? আমার মনে হয় এটা কমপ্লিট ওয়েস্ট অফ লেবার। আপনি নামেন। না আপনি দাঁড়ান, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলি। আপনারা সবসময় সবকিছু এরকম কর্পোরেট পার্সপেক্টিভে দেখেন কেন? এই জবটা দিয়ে উনি মেবি ওনার পরিবার চালায়, সো এটা তো ওনার কাছে একটা ইম্পর্টেন্ট জব, তাই না? এনিওয়েজ লাইক আই সেড, আমার হাতে সময় আছে, আপনি যান, সমস্যা নেই।
না আমার আসলে একটা ফোন করতে হবে কাইন্ডলি, ওই যে ফোন লিফটের মধ্যে আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না। আপনি যান, আমি একটু পরে আসবো। আমি যে মেলটা পাঠাচ্ছি ওটা ওখান থেকে শিফট করে ব্যাংকে কামরুল ভাই, ওই যে ব্যাংক থেকে কথা কি আলো মিয়া, কই ফোন টোন দিলা না? আর ওনার নামে না কেউ? নাম ছিল তো স্যার। তাহলে তাহলে তুমি কল করলে না কেন? স্যার কি কম দুঃখের কথা কন, কোন আলাই দিন আমার মোবাইলটা চুরি করে লয়ে গেছে গা, কেমনটা লাগে। আশ্চর্য। তাহলে তুমি কল করবে কি করে? স্যার হাতে কিছু টাকা না আসা পর্যন্ত আপনার এই স্ট্র্যাটেজি বন্ধ করা লাগবে স্যার। না, স্ট্র্যাটেজি বন্ধ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তুমি একটা সেট কিনে নেবে। না ধরো, রাখো, এটা পরে দিও তুমি আমাকে। স্যার আর কয়টা টাকা একটু বাড়াই দিলে ভালো হয় স্যার। আমার অনেক দিনের শখ, আমি একটা স্মার্টফোন কিনবো স্যার, কিনে আপনাকে লাগবে সেলফি তুলবো স্যার। তুমি তো তাড়াতাড়ি সেটটা কিনে ফোন দিবা আমাকে। স্যার কিছু খুঁজতেছেন? না, কি খুঁজবো? আমি তো ভাবছি তোমার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে, বুঝছো? শোনো, বিজনেসে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট ভ্যারিয়েশন। শুনেছো কখনো? কি কইলেন স্যার, বুঝিনি। বিজনেস একটা ব্যাপার আছে, ওটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ভ্যারিয়েশন। মানে যে তুমি সারা জীবন হয়তো একই জিনিসপত্র বিক্রি করছো, যেমন ধরো চা, তুমি সারা জীবন চাই বিক্রি করছো, তো চায়ের জায়গায় চায়ের সাথে অন্য কিছু বিক্রি করো। কি বেসুন? তুমি কফি বিক্রি করতে পারো, ইদানিং কফিতে খুব ভালো চলে। বুদ্ধিটা খারাপ দেন না স্যার। কালকেই দোকানে উঠবো কফি স্যার। আপনি আমার ভালো বুদ্ধি দিলেন, আমার এই মোবাইল কেনার জন্য টাকা দিলেন স্যার। স্যার আপনার আমি একটা চা খাওয়াই স্যার। কি ব্যাপার হাসান, কি আমাকে ছাড়াই আজকাল চায়ের দোকানে আসছো? আলম মিয়া, স্যার কার প্রেমে পড়লো, তোমার চায়ের না অন্য কারো? কি যে বলেন না কামরুল ভাই। একটা ফোন আসছে। স্যার, জি স্যার। স্যার কালকে তো আমার ওয়ালমার্টের সাথে মিটিং। স্যার হাসানকে বলি, হাসান যেতে বলি। হ্যাঁ ওকে স্যার, ওকে। হাসান ব্যাগ গোছাও, কালকে সকালের ফ্লাইটে চিটাগং যাচ্ছ। চিটাগংয়ে যে চায়না শিপিং টিম আসছে না, ওদেরকে আমাদের মানে চিটাগং অপারেশন, পোর্ট অপারেশন, কন্টেইনার ডিপো সব তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে। আপনি এত খারাপ কামরুল ভাই, আমাকে ফাঁসিয়ে দিলেন। আরে শোনো, এখন যাও, ইয়াং ম্যান, এই তো তোমার বয়স যাওয়ার। আর শোনো, মানে যার জন্য চা খাচ্ছ চালিয়ে যাও, মেয়েটা কিন্তু কিউট আছে। দাও।
মিষ্টি মেয়ের গল্প বলি শোনো, আমার বেরঙিন এই জীবন রাঙালো। একটা ছোট্ট ফুলের মতো সাজাই তারে, তার গন্ধে আমার মন ভরালো। রাতের তারারাও যেন জ্বলে নিভে, বলে আগলে রেখো তারে। চাঁদের আলো যেন ফিকে পড়ে তোমার রূপের কাছে। একটা মিষ্টি মেয়ের গল্প বলি শোনো, আমার বেরঙিন এই জীবন রাঙালো। একটা ছোট্ট ফুলের মতো সাজাই তারে, তার গন্ধে আমার মন ভরালো। চোখে চোখে ইশারাতে বুঝেছি তোমায়, যাবে না তো ছেড়ে তুমি, কথা দাও আমায়। চোখে চোখে ইশারাতে বুঝেছি তোমায়, যাবে না তো ছেড়ে তুমি, কথা দাও আমায়। চলো না পেরিয়ে সীমানা, যেখানে তোমার ঠিকানা, বলো নেবে কি আমায়। বন্ধু তোমায় রাখবো যতন করে, ভালো থেকো আমার হৃদয় মাঝারে। একটা ছোট্ট ফুলের মতো সাজাই তারে, তার গন্ধে আমার মন ভরালো। চলে এসেছে কনফিডেন্স। পিরিয়ডের মতো সহজ সত্যটাকে সহজ করে দেখার কিংবা দেখানোর কনফিডেন্স। হ্যালো এভরিওয়ান, ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। জামিলা, এক কাপ চা দাও তো, একটু চিনি বেশি করে দিও। হ্যাঁ আপা, চিনি বেশি খাইলে তো ডায়াবেটিস হইবে। স্যার, আপাতত চা খাইতে এসে আপনি এক্ষুনি নামে আসেন। জি স্যার। আপা চা। আপা, একটা বিষয় খেয়াল করছেন? শয়তানটা আমার লাগে পাল্লা দেওয়ার লেগা দোকানে আবার কফি বেচা শুরু করছে। তো ভালো হয়েছে, তো তুমিও শুরু করো। ওরে আফা, আপনি এটা কি কইলেন? আমি ওর লাগে পাল্লা দিম? ওই আমার নকল করে করুক, আমি ওরে নকল করুম না। আর একটা বিষয় দেখেন, ওই তোমার আরো নকল করে। একটা স্মার্টফোন কিনছে, ক্যাডটা দেখা আমারটা দেখা। আচ্ছা, তোমরা একটা কাজ করো না কেন বলো তো? এসব রেশারেশি বাদ দিয়ে একসাথে ব্যবসা শুরু করো, তোমাদের দুজনেরই তো লাভ হবে। সি 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 সি, এটা আপনি কি কইলেন? আমি ওর লাগে মিল্লা ব্যবসা করুম? ওর মতো টাকলা টুকলারে দেখলে এমনি আমার মেজাজ খারাপ হয়ে যায়। চিন্তা করে দেখো জামিলা, লাভ কিন্তু তোমার হবে। বেশি চিন্তা করলে যে কটা চুল আছে হেও যাবো গা। চাটা কেমন হয়েছে আফা? ভালো।
এই কফি 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 কফি, এইখানে আইলে পাইবেন আলম কফি, এইখানে আইলে পাইবেন আলম কফি। না না বা, এই কফি কফি, এইখানে আইলে পাইবেন আলম কফি, এই কফি 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 কফি, এই কফি কফি কফি। কি আলম ভাই, কি খবর? কি হয়েছে? কফি খাইতে এসেছেন? গরিবের কথা আপনার মনে আছে? আমি তো ভাবছিলাম আপনি আমারে ভুলে গেছেন। কেন ভুলে যাব, একদমই ভুলি নাই। দেন এক কাপ কফি দেন, প্রতিদিন চা খাইতে খাইতে বেশ বোরিং লাগে। আপনি কি মনে করছেন এটা আমার স্ট্র্যাটেজি? এটা হাসান স্যারের স্ট্র্যাটেজি। হাসান স্যার কে? হাসান স্যার ওই যে সুন্দর মতো আপনার অফিসের নিচের তলায় অফিস করে, আমার দোকানে প্রত্যেকদিন চা খায়, দেখেন না? দেখছি, নাম জানা ছিল না। কই উনি অনেকদিন দেখি না। স্যার তো সিরিয়াং গেছে, পরশু দিন আইব। বাহ, ওনার সব খবর দেখে আপনার জানা আছে। খবর রাখবো না? একটু আগে তো স্যারের লাগে কথা হয়েছে, আর স্যার আমার এই যে ফোন কিনে দিয়েছে, স্মার্টফোন, ভালো ছবি হয়। আবার আপনার একটা ছবি তুলে দিই। আপনার স্যার আপনাকে ফোন কিনে দিছে কেন? কেন দিব না, আপনি নিচে নামলে যেন আরে ফোন দিয়ে কইতে পারি, এর লেগে। কি বললেন? না আবার বলেন, কেন ফোন কিনে দিছে? আমি দুষ্টামি করছিলাম। বলেন আলম ভাই, কেন? আপনি নিচে নামলে আরে ফোন দিতে কইছে, এর লেগে দিছে। আপনি আপনার স্যারকে একটা ফোন দেন। বা নিষেধ আছে? ওনাকে এখনই ফোন দেন। না দিলে ভালো হয়। আলম ভাই ফোন দিতে বলছি। স্যার ব্যস্ত। আপনার ফোনটা দেন। ভাঙবো না, দেন। আপনার স্যারকে আমি আমার নাম্বার মেসেজ করে দিছি, ওনাকে বলবেন আজকে যেন আমাকে ফোন দেয়। ওকে, মনে থাকে যেন। কি একটা ঝামেলায় বললাম, এই ফোন নিয়েও বেদালে বললাম। সত্য সত্য। হ্যালো হ্যালো, ঈশিতা বলছেন? জি, আপনি? জি, আমি আসলে একটা ব্যাপার সরি বলার জন্য, মানে আমি হাসান, আপনি আমাকে কল দিতে বলেছিলেন। ও আপনি, আপনার উপর আমি অনেক রেগে আছি, অনেক অনেক ঝাড়ি দিব কিন্তু আমি আপনাকে। তার আগে বলেন, আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন? ভিডিও কল? হ্যাঁ পারবো, কিন্তু কেন? কারণ কারো চেহারা না দেখা পর্যন্ত আমি ঠিক মতো শান্তি মতো ঝাড়ি দিতে পারি না। লাইন কাটলাম। দেন, ঝাড়ি দেন। কেন এমন করলেন আপনি? কি ব্যাপার, চুপ কেন? আমি সরি, এরকম আর কোনোদিন হবে না, ভুল হয়ে গেছে। এন্ড আই এম শকড। আপনাকে দেখে না আমি সিরিয়াসলি ভদ্রলোক মনে করেছিলাম। কেন, ভদ্রলোকেরা ভালোবাসে না? অবশ্যই বাসে, কিন্তু এভাবে চোরের মতো না, সামনাসামনি এসে ভালোবাসার কথা কনফেস করে। দোকানদারকে দিয়ে, স্পেশালি চায়ের দোকানদারকে দিয়ে এরকম ফোন ইউজ করে মোবাইল স্পাইং করে না। তো হ্যাঁ, কি ভালোবাসেন?
হ্যাঁ হ্যাঁ সাহস করে সবার সামনে হাঁটু গেড়ে প্রপোজ করতে পারবেন? পারবো। কবে ফিরছেন? এখনই না, সরি, কালকে আমাকে একটু পোর্টে যেতে হবে। আমার বিকেলে ফ্লাইট, বিকেলে চলে আসবো। ফিরে স্ট্রেট অফিসে আসবেন, ওকে? এসে মাত্র বললাম, ভুলে গেলেন? হাঁটু গেড়ে। Are you serious? Yes, I am dead serious. ওকে ওকে, কাল তাহলে দেখা হচ্ছে। ওকে, দেখা হচ্ছে। বাই। সেদিন সহসা তোমাকে দেখার পর থেকে স্বপ্ন ও জাগরণ শুধু তুমিময় হয়ে গেছে আমার। তোমাকে দেখব বলে, শুধু তোমাকে দেখব বলে চা পান করবার ছলে চলে গেছে আলমের ক্যান্টিনে। শুভেচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের সংবাদে। সঙ্গে আছি আমি ঈশিতা রহমান। চলে যাচ্ছি পুরো সংবাদে। কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেন দুর্ঘটনায় কন্টেনারের নিচে চাপা পড়ে একজন নিহত ও দুজন চীনা পরিদর্শক আহত হয়েছেন। আজ সকালে বিদেশি পরিদর্শক নিয়ে বন্দরের কার্যক্রম দেখার সময় ক্রেন ছিঁড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত ব্যক্তির নাম হাসান মোর্শেদ এবং চীনা পরিদর্শক এই সিদা, সমস্যা কি? আমরা তো লাইভে আছি। সাহস করে সবার সামনে হাঁটু গেড়ে প্রপোজ করতে পারবেন? পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের উপস্থিত প্রতিনিধির কাছে। জি বলুন, কবে ফিরছেন? আমার বিকেলে ফ্লাইট, বিকেলে চলে আসবো। সেদিন সহসা তোমাকে দেখার পর থেকে স্বপ্ন ও জাগরণ শুধু তুমিময় হয়ে গেছে আমার। তোমাকে দেখব বলে, শুধু তোমাকে দেখব বলে চা পান করবার ছলে চলে গেছে আলমের ক্যান্টিনে। কখনো কখনো অফিসের কাজ ভুলে ঘন্টার পর ঘন্টা বিজ্ঞাপন হয়ে ঠায় দাঁড়িয়ে থেকেছি, কলিগদের দৃষ্টি এড়িয়ে। আমার হাতে একজোড়া সতর্ক গোলাপ, আমার বুকে আকাশ ভাঙা বর্ষণের ঢল। মনে হয় তোমার জন্য আরো 1000 বছর নির্দ্বিধায় প্রতীক্ষায় থাকতে পারি আমি। এই নগরীর দালান কোঠার চেহারা, মনুমেন্টের আদল সবকিছু বদলে যাবে এক এক করে, কিন্তু প্রতি বছর আমার করতলে বসন্তকালে তোমার জন্য ফুটবে ফুল।